আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী আজ 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ শিল্প ও বাণিজ্য সংস্থার প্রথম সারির ব্যক্তিত্বদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ একদিনের সফরে গুজরাট যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট ওয়েব সামিট ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য স্থানে পৌঁছে দেবে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি 2002 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জিমি কার্টার প্রয়াত। আসি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাবেন। সফরকালে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, সাংস্কৃতিক, দুদেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে, যার মাধ্যমে দুটি দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করবে। মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুলে 17 বছর ছাত্রী কাম্য কার্তিকেয়ন 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করে নতুন নজির সৃষ্টি করেছে। কাম্য কনিষ্ঠ মহিলা পর্বতারোহী, যে আফ্রিকার কিলিমাঞ্জারো, ইউরোপের এলব্রুস, অস্ট্রেলিয়ার কোস্কিউস্কো, দক্ষিণ আমেরিকার অ্যাকানকাউগা, উত্তর আমেরিকার ডেনালি, এশিয়ার এভারেস্ট এবং আন্টার্কটিকার ভিনসেন্ট শৃঙ্গ জয় করেছেন। 16 বছর বয়সে কাম্য এভারেস্ট অভিযানে সফল হন। তার এই সাফল্যে ভারতীয় নৌবাহিনী তাঁকে এবং তার বাবা কমান্ডার এস কার্তিকেয়নকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী কার্তিকেয়ন কাম্যর সঙ্গে ভিনসেন্ট পর্বত আরোহণ করেন। 2021 সালে কাম্য রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কারে সম্মানিত হন। প্রধানমন্ত্রী মন কি বাত বেতার অনুষ্ঠানেও কাম্যর কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শিল্প ও বাণিজ্য সংস্থার প্রথম সারির ব্যক্তিত্বদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করবেন। আলোচনার সময় নাগরিকরা যাতে আরও বেশি পণ্য সামগ্রী ব্যবহার করতে উৎসাহী হন, তার জন্য বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে মতবিনিময় করার সম্ভাবনা আছে। যত বেশি পণ্য সামগ্রী ব্যবহৃত হয়, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনও তত বেশি বৃদ্ধি পায়, যা আর্থিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ শ্রীহরিকোটা থেকে 2টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে। এই 2টি উপগ্রহ মহাকাশের কক্ষপথে পরস্পরের সঙ্গে যুক্ত এবং পৃথক হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ভারত হবে চতুর্থ রাষ্ট্র যে মহাকাশে 2টি কৃত্রিম উপগ্রহের ডকিং আনডকিং অর্থাৎ যুক্ত এবং পৃথক হওয়ার পদ্ধতিটি সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে চাঁদ থেকে পাথর ও মাটি নিয়ে আসা এবং মহাকাশে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন গড়ে তোলার মতো বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নে এই উৎক্ষেপণ সহায়ক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একদিনের সফরে গুজরাট যাবেন। সফরকালে তিনি আশুয়ার শ্রীধরপুর তীর্থে শ্রীমৎ রাজচন্দ্র আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজসভা গৃহে মহামস্তক অভিষেকে তিনি যোগদান করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 117তম পর্বে বলেছেন, সংবিধান হল জাতির পথপ্রদর্শক। 2025-এর 26শে জানুয়ারি দেশের সংবিধান রূপায়ণের 75 বছর পূর্ণ হচ্ছে। 26শে নভেম্বর সংবিধান দিবসের সূচনা হয়েছে বর্ষব্যাপী অনুষ্ঠানের। দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার জন্য খোলা হয়েছে একটি ওয়েবসাইট। সংবিধানের প্রস্তাবনা আলাদা আলাদা ভাষায় পাঠ করে constitution75.com ওয়েবসাইটে ভিডিও আপলোড করা যাবে। মন কি বাতের শ্রোতা ও স্কুল কলেজ ছাত্রদের অবশ্যই এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী 13 জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে, সেখানে এবার পুণ্যার্থীরা ডিজিটাল মহাকুম্ভের সাক্ষী হবে। আগামী বছর ভারতে প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট ওয়েব সামিট আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, এই শীর্ষ সম্মেলন ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য স্থানে পৌঁছে দেবে। তরুণরা এই সম্মেলনে পূর্ণ উৎসাহ নিয়ে যোগ দেবেন বলে তিনি আশা করেন। বিনোদন ও সৃজনশীল শিল্প সম্মেলনে যুক্ত ব্যক্তিদের ওয়েব শীর্ষ সম্মেলনে অংশ নেবার আহ্বান জানান তিনি। वेब समिट में दुनिया भर के मीडिया
और एंटरटेनमेंट इंडस्ट्री के दिग्गज, क्रिएटिव वर्ल्ड के लोग भारत आएंगे। यह समिट भारत को ग्लोबल कंटेंट क्रिएशन का हब बनाने की दिशा में एक महत्वपूर्ण कदम है। जब हम $5 ट्रिलियन इकोनॉमी की ओर बढ़ रहे हैं, तब हमारी क्रिएटर इकोनॉमी एक नई एनर्जी ला रही है। मन की बाते श्री मोदी জানান লোকচক্ষুর অন্তরালে থাকা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কেটিভি ভারত হ্যায় হাম নামে একটি অ্যানিমেশন সিরিজের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দূরদর্শনের পাশাপাশি অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মেও এটি দেখা যায়। আকাশবাণী প্রতি রবিবার সকাল 10:30টায় কেটিভি সিরিজ সম্প্রচার করবে। हाल ही में इसका सीजन 2 बड़े ही खास अंदाज में इंटरनेशनल फिल्म फेस्टिवल ऑफ इंडिया गोवा में लॉन्च हुआ। सबसे शानदार बात यह है कि ये सीरीज न सिर्फ भारत की कई भाषाओं में बल्कि विदेशी भाषाओं में भी प्रसारित होती है। हमारी एनिमेशन फिल्मों की, रेगुलर फिल्मों की, टीवी सीरियल्स की पॉपुलैरिटी दिखाती है कि भारत की क्रिएटिव इंडस्ट्री में कितनी क्षमता है। দিল্লি পুলিশ 5 মহিলা সহ 7 জন বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে 2 জন জাতীয় রাজধানী অঞ্চলের গুরুগ্রামে পরিচয় গোপন করে বসবাস করত। 5 মহিলাও তাদের সঙ্গে ছিল। গতকাল পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরা নির্মাণ শিল্প এবং বিউটি পার্লারে কাজ করত। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সম্প্রতি দিল্লি অঞ্চলে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ দেন। এরপরই পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনকে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিনি। ওই অর্থ দিয়ে ইউক্রেনের সুরক্ষার জন্য স্থানীয় স্তরে অস্ত্র উৎপাদন করা হবে। G7 গোষ্ঠীর পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে কানাডা। জেলেনস্কি এর আগে ওই গোষ্ঠীর আরেক সদস্য রাষ্ট্র ব্রিটেনের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার বিরুদ্ধে জনমত সংগঠিত করার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ন্যাটো এবং ইইউ গোষ্ঠীভুক্ত বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ করেছেন। রাশিয়ার বিভিন্ন সম্পদ আটক করার উদ্দেশ্যে জেলেনস্কি ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডের লায়েন এবং ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন। গত নভেম্বরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়ার দূরবর্তী অঞ্চলে আঘাত হানার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সহায়তার বিষয়টিকে সমর্থন করেন না। জর্জিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী টিবিলিসি সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত হয়েছে। কাভেলাশভিলির পূর্বসূরি পশ্চিমাপন্থী সালম জৌরাবিজভিলি পদত্যাগ করতে অস্বীকার করেন। শ্রীমতী জৌরাবিজভিলি তার সমর্থকদের জানান, রাষ্ট্রপতি ভবন ত্যাগ করলেও তিনি আসলে জর্জিয়ার প্রকৃত রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, কাভেলাশভিলি যথাযথভাবে নির্বাচিত হননি। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি 2002 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জিমি কার্টার প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100। দীর্ঘদিন তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। জর্জিয়ার প্লেন্সে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেমোক্র্যাট দলের শ্রী কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় 290 কিলোমিটার দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 179। সিওলে ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার সামাজিক মাধ্যমে এক বার্তায় এই দুর্ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি তিনি তার আন্তরিক সমবেদনা জানান। তিনি আরও বলেন, এই দুঃসময়ে ভারতীয় দূতাবাস, কোরিয়া সরকার এবং মানুষের পাশে রয়েছে। আগেই জানানো হয়েছিল, বিমান কর্মী সহ 181 জন যাত্রী নিয়ে জেজু এয়ারের ওই উড়ান ব্যাংকক থেকে ফিরছিল। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার হুমকির উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠী এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিলে তাদের এর ফল ভোগ করতে হবে। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ভারত শেষ পাওয়া খবরে 3 উইকেট হারিয়ে 33 রান করেছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসের শেষে ভারতের থেকে 339 রানে এগিয়ে ছিল। পঞ্চম দিনে
98 ওভার খেলা হবে, জিততে হলে ভারতকে আরও 107 রান করতে হবে। শেষে বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী আজ 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ শিল্প ও বাণিজ্য সংস্থার প্রথম সারির ব্যক্তিত্বদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।